হুথির তাণ্ডবেই অন্ধকার দেখতে শুরু করেছে ইসরায়েল। দেশটির বিমানবন্দরগুলো হুথির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে অনিরাপদ হয়ে উঠেছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একের পর এক ইসরায়েলি স্থাপনায় হামলা করছে হুথি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির হামলার ভয়ে ইসরায়েল জুড়ে প্রতিনিয়ত বেজে চলেছে সাইরেন। আতঙ্কে ইসরায়েলি বাসিন্দাদের বাংকার খুঁজতে হচ্ছে। এমনকি ইসরায়েলের রাজধানী শহর তেল আবিবও অরক্ষিত হয়ে উঠেছে। আতঙ্কে দিন কাটাতে কাটাতে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছে অনেক ইসরায়েলি বাসিন্দা। আবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর হুথির নিশানায়। আর এই ঘটনায় ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ ধামাচাপা দিলেও ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি করতে শুরু করে। সেই সাথে অনেক ফ্লাইটও স্থগিত করা হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে নিশ্চিত করেছেন তাদের যোদ্ধারা এসব এলাকায় প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তার দাবি মতে ইসরায়েলে চালানো প্রত্যেকটি হামলায় সফল। তবে এ বিষয়ে ইসরায়েলের মুখে কোনো কথা নাই। তারা কেবল জানাচ্ছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হচ্ছে। হামলা চালিয়েই ক্ষান্ত থাকছে না হুথি। তারা আরও জানাচ্ছে ভবিষ্যতেও এই হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি বিমান চলাচল তারা ব্যাহত করতেই থাকবে। গাজা চুক্তিতে না ফিরলে ইসরায়েলের কোনো নিস্তার নাই। বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের জন্য রেড ফ্ল্যাগ তুলেই রেখেছে হুথি। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একটি মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে হুথি। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে 2টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বন্দরনগরী হুদাইদার বিমানবন্দরের হামলার জন্য আমেরিকাকে দায়ী করে। তারা এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। এর একদিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা করা হলো। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে। বিশেষ করে সৌদি আরবের কাছে এটি একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। কারণ সৌদি আরবের নিরাপত্তা স্বার্থ এতে সরাসরি প্রভাবিত হচ্ছে। জোট বেঁধে হামলা চালিয়েও হুথি যোদ্ধাদের দমাতে পারছে না ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র।